ওকে, সো আমরা আজকে পড়ব হিউম্যান ইভলিউশন। দেখো, খুব সহজভাবে যদি আমরা দেখি, হিউম্যান ইভলিউশন মানে হিউম্যান কোন গ্রুপের মধ্যে পড়ে। ধরো আমরা যদি হিউম্যানের অর্ডার দেখতে চাই, হিউম্যান কোন অর্ডার বলো? ওকে, হিউম্যান কোন অর্ডারের মধ্যে পড়ে বলো? প্রাইমেট, তাই তো? হিউম্যান পড়ে প্রাইমেটের মধ্যে, ক্লিয়ার? এবং হিউম্যানের ক্লাস হচ্ছে ম্যামালিয়া। ওকে, তাহলে হিউম্যানের অর্ডার হচ্ছে প্রাইমেট, হিউম্যানের ক্লাস হচ্ছে ম্যামালিয়া। মনে রাখবে প্রথম প্রাইমেট যেগুলো, হিউম্যান যেহেতু প্রাইমেট তাই আমরা প্রাইমেটের অ্যানসেস্টর নিয়ে কথা বলছি। মনে রাখবে প্রথম প্রাইমেটের যে অ্যানসেস্টর সেগুলো ছিল ট্রিস্রিউস, ঠিক আছে? গাছে চড়ে বেড়াতো, এরকম কিছু স্ট্রাকচার, লেমুর, লরি, স্টারজিয়ার, এরা প্রয়োজন নেই। তাহলে এরকম একটা ছোট্ট প্রশ্ন যদি তুমি পেয়ে যাও কোনো জায়গাতে, যে প্রাইমেটের যে অ্যানসেস্টর, প্রাইমেটের অ্যানসেস্টর কারা? ট্রিস্রিউস। তাহলে ট্রিস্রিউস were the ancestor of early primate। বলো, একদম প্রথম প্রশ্ন, আর্লি প্রাইমেট যারা তাদের অ্যানসেস্টর কারা? টেল মি প্লিজ। আর্লি প্রাইমেট যারা তাদের অ্যানসেস্টর কারা? ট্রিস্রিউস আর দ্য আর্লি অ্যানসেস্টরস। এবং এই যে ট্রিস্রিউস গুলো ছিল, এটাকে তুমি পেতে কোন টাইমে? দ্যাট ওয়াজ ইন কেস অফ প্যালিওসিন ইপক। তোমরা প্রত্যেকে প্যালিওসিনের কথা জানো, তাহলে আমরা প্যালিওসিন ইপকে এদেরকে পেতে পারি। এই ট্রিস্রিউস গুলো ছিল, সেখান থেকে আর্লি প্রাইমেট তৈরি হয়েছে। যদি আমরা ওভারঅল একটা রিদম দেখি কার পরে কে এসছে, যদি আমরা হিউম্যান ইভলিউশনকে একটা অ্যানাজেনেসিস ধরে নিই, যে একজনের পর আরেকজন এসছে, যদি আমরা হিউম্যান ইভলিউশনটাকে অ্যানাজেনেসিস বলি, তাহলে দেখো একদম শুরুতে ধরো মাঙ্কির আগে যারা ছিল, ট্রিস্রিউস যারা ছিল, মাঙ্কিকে আমরা সিমিয়ান বলে ডাকি। তাহলে মাঙ্কির আগে যারা ছিল তারা হচ্ছে প্রোসিমিয়ান, মানে মাঙ্কির আগে। তাহলে প্রোসিমিয়ান, তারপর সেখান থেকে আসলো সিমিয়ান মানে মাঙ্কিজ, ঠিক আছে? তারপর দেখো মাঙ্কির পরে কারা আসলো? গিবন, গিবন থেকে আসলো ওরাং ওটান, ওরাং ওটাং, ওরাং ওটান থেকে আসলো গরিলাস, ওকে? গরিলা থেকে আসলো চিম্প্যাঞ্জি, চিম্প্যাঞ্জি, আর চিম্প্যাঞ্জি থেকে আসলো হোমিনিড। ওকে, তাহলে এই সিকোয়েন্সটা একদম মনে রাখবে, কোন জায়গাতে তোমার কাজে লেগে যেতে পারে। বলো আমার সঙ্গে, প্রথমে কারা? প্রোসিমিয়ান মানে বিফোর মাঙ্কিজ, যারা মাঙ্কির আগে। তারপরে মাঙ্কিজ যারা, তাদেরকে আমরা বলি সিমিয়ান। তারপরে আসলো গিবন, ওরাংওটান, গরিলা, শিম্পাঞ্জি, হোমিনিড। মনে থাকবে অন্তত গিবন থেকে, এই জায়গাটা যেন প্রত্যেকের মনে থাকে, গিবন, ওরাংওটান, গরিলা, শিম্পাঞ্জি, হোমিনিড। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বলো তো, যদি তোমাকে প্রশ্ন এরকম দেয় যে হিউম্যানের ক্লোজেস্ট রিলেটিভ কে? হিউম্যানের ক্লোজেস্ট রিলেটিভ, হিউম্যান মানে হোমিনিড, তার ক্লোজেস্ট রিলেটিভ কে? So this is the question, পরীক্ষায় আসে। তাহলে লিখবে চিম্পাঞ্জি is the closest relative of হিউম্যান বা হোমিনিড। এবার দেখো, যদি অপশনে তোমার চিম্পাঞ্জি না দেওয়া থাকে কিন্তু গরিলা থাকে, তাহলে ইফ চিম্পাঞ্জি নট গিভেন, ইফ চিম্পাঞ্জি নট গিভেন, তাহলে তখন তোমার আনসার কি হয়ে যাবে? গরিলা। তাহলে ক্লিয়ার কোয়েশ্চেনটা, একদম ডিরেক্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসে যে হোমিনিড বা হিউম্যানের সবথেকে ক্লোজেস্ট রিলেটিভ হচ্ছে চিম্পাঞ্জি, আর যদি চিম্পাঞ্জি অপশনে না থাকে দেন ইউর আনসার উড বি গরিলা। ক্লিয়ার এভরিবডি?
ডিরেক্ট কোশ্চেন জানতে চাই, ওকে? হ্যাঁ, ডিরেক্ট স্যার। কোশ্চেন জানতে চাই, ভেরি গুড। নেক্সট, এবার দেখো তুমি দেখবে অনেক সময় হিউম্যানকে এপ এর সঙ্গে আমরা তাদেরকে সিমিলারিটি খুঁজি, ডিসিমিলারিটি খুঁজি, যে এপ এর সঙ্গে হিউম্যান কোন জায়গাতে একই, এপ এর সঙ্গে হিউম্যান কোন জায়গাতে আলাদা। তাহলে আমরা যদি খুব বেসিক কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করি, মনে রাখবে যে এপ এর সঙ্গে হিউম্যানের কিছু রিলেশনশিপ আছে, তাদের মধ্যে কিছু রিলেটিভিটি আছে। কিরকম দেখো, আমরা যদি ক্রোমোসোমাল সিমিলারিটিস যদি তুমি খেয়াল করো, তাহলে দেখবে যে ব্যান্ডিং প্যাটার্ন যদি নিই, ক্রোমোসোম নাম্বার 3 এবং ক্রোমোসোম নাম্বার 6, চিম্পাঞ্জি এবং হিউম্যানের ক্ষেত্রে তাদের ব্যান্ডিং প্যাটার্ন 100% সিমিলার। তাহলে আমরা বলতে পারি যে হিউম্যান অ্যান্ড এপ, খুব ইম্পর্টেন্ট এটা, human and ape have exactly same bending pattern of কত নম্বর ক্রোমোসোম বলো? ক্রোমোসোম 3 and ক্রোমোসোম 3 and 6 বোঝা গেল? নেক্সট, হিউম্যানের ক্রোমোসোম নাম্বার 2n সমান 46, চিম্পাঞ্জির কত? 2n সমান 48। 48। তাহলে এরকম মনে হতে পারে যে এখান থেকে কোনো দুটো ক্রোমোসোমকে আমরা একসঙ্গে ফিউজ করে 46 ক্রোমোসোম তৈরি করেছি। তার মানে দেয়ার ডিপ্লয়েড ক্রোমোসোম নাম্বার আর টু ক্লোজ, দেয়ার ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম আর টু ক্লোজ। ওকে, বুঝতে পেরেছো? আমরা যদি ডিএনএ কন্টেন্ট অ্যানালিসিস করি, এটিজিসি যদি স্ট্রাকচার অ্যানালিসিস করি, তাহলে দেখবো যে মানুষের সঙ্গে 99% এর বেশি ডিএনএ কন্টেন্ট বা ডিএনএ ম্যাচিং চিম্পাঞ্জির ক্ষেত্রে একই, 94% গিবনের ক্ষেত্রে একই, 88% রেসাস মাঙ্কির ক্ষেত্রে একই। অতটা জানার দরকার নেই, আমরা অন্তত চিম্পাঞ্জির সঙ্গে ডেটা নিয়ে নিই যে ডিএনএ কন্টেন্ট greater than 99% similar with chimpanzee. Am I clear? বুঝতে পেরেছো প্রত্যেকে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আবার তুমি যদি শিম্পাঞ্জির বেবি দেখো, বেবি চিম্পাঞ্জি, তার স্কালটাকে খেয়াল করলে তুমি দেখবে যে সেটা অ্যাডাল্ট চিম্পাঞ্জির থেকে অ্যাডাল্ট হিউম্যানের সঙ্গে অনেক বেশি ক্লোজার। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে তুমি একটা রিলেটেডনেস পাচ্ছ, একটা তাদের মধ্যে সম্পর্ক পাচ্ছ। তাহলে আমরা বলতে পারি যে স্কাল অফ বেবি চিম্পাঞ্জি is more closer to the skull of adult human rather than কি বলো? rather than Adult chimpanzee. adult chimpanzee. ওকে, অ্যাডাল্ট চিম্পাঞ্জি। বোঝা গেল? তাহলে কতগুলো খুব ইম্পর্টেন্ট ডেটা যেগুলো এক্সামে জানতে চাইতে পারে, এরকম কিছু ডেটা আমরা শিখে গেলাম যে হিউম্যানের সঙ্গে এপের বা চিম্পাঞ্জি যদি আমরা নিই, তাই ক্রোমোসোম নাম্বার 3 and 6 আর ব্যান্ডিং প্যাটার্ন এক্স্যাক্টলি সিমিলার। চিম্পাঞ্জি 2n সমান 48, হিউম্যানের 2n সমান 46, দে আর ক্লোজার। ডিএনএ কন্টেন্ট 99% এর বেশি চিম্পাঞ্জির সঙ্গে মিল আছে। বেবি চিম্পাঞ্জির স্কাল অ্যাডাল্ট হিউম্যানের সঙ্গে ক্লোজ রাদার দ্যান স্কাল অফ অ্যাডাল্ট চিম্পাঞ্জি। তাহলে বলো তো, আমরা যে হিউম্যানের অ্যানসেস্টার বলি চিম্পাঞ্জিকে, তার রেসপেক্টে আমরা কিছু ডকুমেন্টস বলতে পারি, আমরা কিছু প্রুফ বলতে পারি, সেটাকে আমরা এগুলো ব্যবহার করলাম। ক্লিয়ার এভরিবডি? বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, হিউম্যান ইভলিউশনের গল্পটাতে যদি আমরা ডিরেক্টলি ঢুকি, তাহলে তুমি দেখবে যে হিউম্যান ইভলিউশনে পরপর যে ফসিলস গুলোকে আমরা পেয়েছি, কি কি ফসিলস আমরা পরপর পেয়েছি, ডিরেক্ট এক্সামে নিটে কোশ্চেন আসে যে এর মধ্যে কোনটা কারেক্ট সজ্জা, কার পরে কে এসছে, এটা কোনটা কারেক্ট। তাহলে খুব সহজ ভাবে যদি আমরা জানতে চাই হিউম্যান ইভলিউশনকে, তাহলে তুমি এরকম একটা ট্রিক মনে রাখতে পারো, কোন একটা বই থেকে নেওয়া আমার এই ট্রিকটা। ডক্টর রামা, একজন ডাক্তার, visited অস্ট্রেলিয়া ভিজিট করেছেন টেকিং হ্যান্ডিক্যাম। আগে সেই যে হ্যান্ডিক্যাম গুলো পাওয়া যেত পুরনো, এখন তো সব অ্যান্ড্রয়েড বেরিয়ে গেছে। টেকিং হ্যান্ডিক্যাম, সেটা কার? তোমরা প্রত্যেকে জাভার কথা মনে আছে তোমাদের?
বিলুপ্ত হয়ে যেতে বসেছে তো এখন। তাহলে মেড বাই জাভা কি নেয়নি, কোনো মডার্ন মেকের কোনো ক্যামেরা নেয়নি। ইনস্টিড অফ টেকিং, টেকিংটাকে আমি করলাম পিকিং, ঠিক আছে, পিক, PEAK মনে হয়, ওকে, পিক। ইনস্টেড অফ পিকিং নিউ ক্যামেরা অফ মডার্ন মেক। তাহলে গল্পটা কি দাঁড়ালো? ডক্টর রামা অস্ট্রেলিয়া ভিজিট করেছেন কি নিয়ে, সাথে কি নিয়ে বলো, হ্যান্ডিক্যাম নিয়ে। এবং হ্যান্ডিক্যামটাতে কি কি সফটওয়্যার ছিল বলো? Java. কি ছিল না? ইনস্টেড অফ পিকিং নিউ ক্যামেরা অফ মডার্ন মেক, মানে মডার্ন কোন অ্যান্ড্রয়েডের কোনো ক্যামেরা এরকম সে নেয়নি, ওই জাভার হ্যান্ডিক্যাম নিয়ে যেতেই পছন্দ করেছে সে। ক্লিয়ার? তাহলে আবার বলি, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো একবার, ডক্টর রামা ভিজিটেড অস্ট্রেলিয়া টেকিং হ্যান্ডিক্যাম মেড বাই জাভা ইনস্টেড অফ পিকিং নিউ ক্যামেরা অফ মডার্ন মেক। ঠিক আছে, তাহলে ডক্টর ফর Dryopithecus. Dryopithecus, okay. Rama for Ramapithecus. Ramapithecus, very good, Ramapithecus. Visited দিয়ে কিছু হয়, অস্ট্রেলিয়া ফর Australopithecus. Australopithecus, very good, very good. Handicam for handman, that means Handyman. মানব, মানে কারা? Homo habilis, okay, Homo habilis. Made by Java for Java Java man. ape man, Java ape man. Homo erectus. Picking for পিকিং ম্যান। মনে রাখবে এই জাভা এপ ম্যান এবং পিকিং ম্যান এদেরকে আমরা একসঙ্গে আবার বলি হোমো ইরেক্টাস। ঠিক আছে, এটা হচ্ছে হোমো ইরেক্টাস, এটা হচ্ছে হোমো ইরেক্টাস ইরেক্টাস, এটা হোমো ইরেক্টাস পিকাইনেসিস, কিংবা এটা পিথেক্যান্থ্রোপাস ইরেক্টাস, এটাকে আমরা বলি সাইন্যান্থ্রোপাস ইরেক্টাস। টার্মগুলোকে একটুখানি জেনে রাখো, কোন জায়গাতে কাজে লাগতে পারে। তাহলে জাভা এপ ম্যানকে আমরা কি বলি? হোমো ইরেক্টাস ইরেক্টাস, ইরেক্টাস, আর এটাকে আমরা বলি হোমো ইরেক্টাস পিকাইনেসিস, ওকে। অথবা এটাকে আমরা বলি পিথেক্যান্থ্রোপাস ইরেক্টাস, ইরেক্টাস, এটা হচ্ছে সাইন্যান্থ্রোপাস ইরেক্টাস। ওকে, তাহলে হোমো ইরেক্টাস ক্লিয়ার হলো, হোমো ইরেক্টাস। নেক্সট, এবার দেখো নিউ ফর নিয়ান্ডারথাল, নিউ ফর নিয়ান্ডারথাল, নিউ ফর নিয়ান্ডারথাল, ওকে। ক্যামেরা ফর ক্রো-ম্যাগনন, ক্যামেরা ফর ক্রো-ম্যাগনন, মডার্ন ফর মডার্ন ম্যান, ওকে। নিয়ান্ডারথাল মানে হোমো সেপিয়েন্স নিয়ান্ডারথালিস, নিয়ান্ডারথাল মানে বলো হোমো সেপিয়েন্স নিয়ান্ডারথালিস, হোমো সেপিয়েন্স নিয়ান্ডারথালিস, আর ক্রোম্যাগনন হচ্ছে হোমো সেপিয়েন্স ফসিলিস, তাই তো, হোমো সেপিয়েন্স ফসিলিস। আর মডার্ন ম্যান তো হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। তাহলে বলো কার পরে কে? বহুবার পরীক্ষায় জানতে চেয়েছে, বহুবার পরীক্ষায় জানতে চেয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি বলো? ড্রায়োপিথেকাস, টেল মি, ড্রায়োপিথেকাস আমার সঙ্গে সঙ্গে বলো সবাই। তারপর রামাপিথেকাস, তারপরে বলো অস্ট্রালোপিথেকাস, তারপরে হোমো হ্যাবিলিস বা হ্যান্ডিম্যান, তারপরে হোমো ইরেক্টাস বা জাভা এপ ম্যান, এবং তারপরে পিকিং ম্যান। তারপরে এসছে নিয়ান্ডারথাল, তারপরে ক্রোম্যাগনন, তারপরে মডার্ন। বলো ক্লিয়ার এভরিবডি? প্রত্যেকের কাছে একদম জলের মতন ক্লিয়ার হয়ে গেছে? কার পরে কে এসছে? ভেরি গুড। তাহলে কি তোমরা একবার বলবে আমাকে পরপর?
দেখি কে বলতে পারে, প্রথমে কে বলো? Dryopithecus. Dryopithecus. Very good, তাহলে প্রথমে ছিল Dryopithecus. ট্রায়োপিথেকাস, তারপর রামা ফর Ramapithecus. রামাপিথেকাস, অস্ট্রেলিয়া ফর অস্ট্রালোপিথেকাস, হ্যান্ডিক্যাম ফর হ্যান্ডিম্যান, that means Homo habilis. Homo habilis. habilis. তারপর Java ape man. ভেরি গুড Java ape man. Java ape man. ম্যান, তারপর Peking man. Peking man. PEKING সি নয়, পিকিং ম্যান, তারপর কি বলো? তাহলে এরা দুজন Neanderthal. Neanderthal. তারপর আছে তারপর Cro-Magnon. ম্যাগনান, আর তারপর Modern man. মডার্ন, ওকে, তারপর মডার্ন। নেক্সট, কোন ফসিলটাকে কে ডিসকভার করেছিল এবং কোন জায়গা থেকে পাওয়া গেছিল? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, দেখো ড্রায়োপিথেকাসকে প্রথম যিনি ডিসকভার করেছিলেন ফসিলটা, তিনি হলেন গ্রেগরি অ্যান্ড কোলবার্ট। কে কে বলো? গ্রেগরি কোলবার্ট। অ্যান্ড কোলবার্ট। কোত্থেকে ডিসকভার করেছিলেন বলো? ইজিপ্ট। সরি, ড্রায়োপিথেকাস এটা প্যারাপিথেকাসের গল্প, আমরা প্যারাপিথেকাসকে নিচ্ছি না, প্রয়োজন নেই। ওকে, ড্রায়োপিথেকাসের জীবাশ্মটাকে প্রথম যিনি আবিষ্কার করেছিলেন তিনি কে ছিলেন বলো? হি ওয়াজ লিকে। LECKAY। তাহলে বলো একবার শুধরে নিয়ে, ড্রায়োপিথেকাসের ফসিল কে ডিসকভার করলেন? Lique. লিকে। কোন জায়গা থেকে বলো? দুটো জায়গা থেকে আলাদা আলাদা ভাবে বের করা হয়েছিল। একটা আফ্রিকা থেকে পাওয়া গেছিল, আর একটা এশিয়া থেকেও পাওয়া গেছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ার শিবালিক হিল, বিলাসপুর থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এর ফসিলটা আমরা এক হচ্ছে পেয়েছি কোত্থেকে? আফ্রিকা থেকে, আবার এশিয়া থেকেও। এশিয়াতে কোথায় বলো? ইন্ডিয়া থেকে আমরা পেয়েছি কোথায়? শিবালিক হিল থেকে। তাহলে যদি শিবালিক হিল থেকে পাই, বলো তো, যদি তোমার কাছে কেউ জানতে চায় সিভাপিথেকাসটাকে, তাহলে কে বলবে সিভাপিথেকাস? যেটা ড্রায়োপিথেকাস, সিভাপিথেকাস, যে ফসিলটা ইন্ডিয়ার শিবালিক হিল থেকে পাওয়া গেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আবার বিলাসপুর থেকেও পাওয়া গেছিল, তাকে আমরা ড্রায়োপিথেকাস ও বলি। তাহলে ইন্ডিয়াতে আবার তুমি ড্রায়োপিথেকাস যদি দেখো, ড্রায়োপিথেকাস এটা আবার কোত্থেকে? বিলাসপুর। তাহলে বলো ড্রায়োপিথেকাসের ফসিল কোত্থেকে পাওয়া গেল? আফ্রিকা থেকে পাওয়া গেল, এশিয়া থেকে পাওয়া গেল। এশিয়ার মধ্যে আবার বিলাসপুর থেকে পাওয়া গেল, তাকে আমরা ড্রায়োপিথেকাস বলে ডাকি। আর শিবালিক হিল থেকে যেটা পাওয়া গেল তাকে আমরা শিভাপিথেকাস বলে ডাকি। এভরিবডি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ভেরি গুড। নেক্সট, রামাপিথেকাসের ফসিল ডিসকভার করলেন লিউইস। কে ডিসকভার করলেন বলো? লিউইস। কোত্থেকে? ইন্ডিয়া, শিবালিক হিল, তাই তো, এবং আফ্রিকা, দুটো জায়গা থেকেই আছে। তাহলে আমরা রামাপিথেকাসের ফসিল ডিসকভার করলেন GE লিউইস, বা তোমরা শুধু লিউইস নামটা মনে রাখলেই চলবে। কোত্থেকে? আফ্রিকা থেকেও এর ফসিল পাওয়া গেল, আবার তার সঙ্গে সঙ্গে শিবালিক হিল থেকেও পাওয়া গেল। ঠিক আছে, শিবালিক হিল থেকেও পাওয়া গেল। তাহলে ক্লিয়ার? রামাপিথেকাস, লিউইস, আফ্রিকা এবং শিবালিক হিল থেকে। বুঝতে পেরেছো? তোমরা ড্রায়োপিথেকাস, রামাপিথেকাসকে একটু ইগনোর করলেও তারপরের জায়গাগুলো আর ইগনোর করতে পারবে না। দেখো অস্ট্রালোপিথেকাস কে ডিসকভার করলেন? ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় জানতে চায়। রেমন্ড ডার্ট। বলো অস্ট্রালোপিথেকাস কে ডিসকভার করলেন ফসিলটা? রেমন্ড ডার্ট।
কোত্থেকে? আফ্রিকা। আফ্রিকা থেকে, তাই তো? জায়গাটার নাম ছিল টুয়াং, সেই জন্য আমরা একে টুয়াং বেবি বলেও ডাকি। তাহলে বলো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে টুয়াং বেবি কে, কাকে বলা হবে টুয়াং বেবি বলো? Australopithecus. ওকে, তাহলে টুয়াং বেবি হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এবং অস্ট্রালোপিথেকাস থেকে তোমরা আর একটু ডিটেলে পড়তে হবে তোমাদের, তার আগের পর্যন্ত হিসেব আমরা অতটা রাখবো না। অস্ট্রালোপিথেকাস কতদিন আগের গল্প? 5 মিলিয়ন ইয়ার্স এগো। অস্ট্রালোপিথেকাস কতদিন আগের গল্প বলো? 5 million years. ওটা ইস্ট আফ্রিকা হবে না স্যার? বলো, ওটা ইস্ট আফ্রিকা হবে না? যেটা বলছি লিখে রাখো, ঠিক আছে? চলো, তাহলে অস্ট্রালোপিথেকাস আবিষ্কার করলেন কে বলো? রেমন্ড ডার্ট। আফ্রিকা থেকে ডিসকভার করা হলো। টুয়াং জায়গাটার নাম, তাই তাকে আমরা বলি টুয়াং বেবি, ঠিক আছে? কতদিন আগের গল্প বলো? 5 মিলিয়ন ইয়ার্স এগো। ক্লিয়ার? কতদিন আগে? টেল মি। 5 মিলিয়ন ইয়ার্স এগো। তারপরে চলে এসো হ্যান্ডিম্যান, হোমো হ্যাবিলিস। যদি তোমাকে পরীক্ষা জানতে চায় যে টুল মেকার কারা, টুল মেকার, তাহলে টুল মেকার মানে হচ্ছে এই ভদ্রলোক, হোমো হ্যাবিলিস বা কুশলী মানব। তাহলে বলো, টুল মেকার কোন গ্রুপকে বলা হয়? Homo habilis. হোমো হ্যাবিলিস, ঠিক আছে? হ্যান্ডিম্যান বা হোমো হ্যাবিলিস, এদেরকে আমরা বলি টুল মেকার। হোমো হ্যাবিলিসের ফসিল যিনি আবিষ্কার করলেন কে বলো? আবার লিখে লিখে কোত্থেকে হোমো হ্যাবিলিসের ফসিল পাওয়া গেল বলো? এটাও আফ্রিকা। এটাও আফ্রিকা। ভেরি গুড। তাহলে আবার আমরা আফ্রিকা থেকেই পেলাম হ্যান্ডিম্যান বা হোমো হ্যাবিলিসের ফসিল, ঠিক আছে? আফ্রিকা থেকেই আমরা পেলাম হোমো হ্যাবিলিস বা হ্যান্ডিম্যানের ফসিল। ক্লিয়ার? কতদিন আগের গল্প? 3.5 মিলিয়ন ইয়ার্স এগো। 3.5 মিলিয়ন ইয়ার্স এগো। বোঝা গেল বেসিক ডেটা? তাহলে 3.5 মিলিয়ন ইয়ার্স এগো হোমো হ্যাবিলিস, এরা টুল মেকার, এদেরকে হ্যান্ডিম্যানও বলি। ফসিল ডিসকভার করলেন লিকে, কোত্থেকে? ফ্রম আফ্রিকা। ওকে, নেক্সট। এবার চলে এসো জাভা এপম্যান। জাভা এপম্যানের ফসিল কে ডিসকভার করলেন? ইউজেনসন ডুবয়েস, তাই তো? ইউজেন ডুবয়েস বা ইউজেনসন ডুবয়েস, DUBOIS, ডুবয়েস। তাহলে কে ডিসকভার করলেন জাভা এপম্যানের ফসল? ডুবয়েস। Dubais. কত বছর আগে? 1.7 মিলিয়ন ইয়ার্স এগো। 1.7 মিলিয়ন ইয়ার্স এগো। কোত্থেকে বলো? জাভা নামটা শুনে বুঝতে পারছো, ফ্রম জাভা সোলো রিভার। ফ্রম জাভা সোলো রিভার বা ফ্রম জাভা বলতে পারো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। স্যার ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, জাভা এপম্যান এরা হোমো ইরেক্টাস। পিকিং ম্যান এরাও হোমো ইরেক্টাস, ঠিক আছে? পিকিং ম্যানও হোমো ইরেক্টাস। পিকিং ম্যান এটা কতদিন আগের গল্প? এটাও মোটামুটি 1.7 মিলিয়ন ইয়ার্স এগো। তাহলে হোমো ইরেক্টাস কতদিন আগের কথা? 1.7 মিলিয়ন ইয়ার্স এগো। পিকিং ম্যান এর ফসিলটা পেয়েছিলেন WC পে। WC পে, ঠিক আছে? কে ডিসকভার করলো বলো এর ফসিল? WC পে। কোত্থেকে? ডব্লিউসিপি, চায়না। ফ্রম পিকিং, চায়না। ওকে, ফ্রম পিকিং, চায়না। ক্লিয়ার? নেক্সট, তাহলে এই যে জায়গাটা দেখো, জাভা এপম্যান, পিকিং ম্যান, কন্ট্রোভার্সি আছে। কোন জায়গাতে জাভা এপম্যানের কথা বলে, কোন জায়গাতে পিকিং ম্যানের কথা বলে। কিন্তু সিম্পলি আমরা কোন ধরনের কন্ট্রোভার্সিতে না গিয়ে যদি বলে ফার্স্ট হিউম্যান টু ইউজ ফায়ার, আনসার উড বি হোমো ইরেক্টাস। ক্লিয়ার? ওকে, তাহলে যদি বলে প্রথম হিউম্যান যারা আগুনের ব্যবহার শিখলো, আনসার কি হবে? Homo erectus. ফার্স্ট হিউম্যান টু ইউজ ফায়ার সমান সমান হোমো ইরেক্টাস, ঠিক আছে? নেক্সট, তারপরে এবার যদি আমরা এতক্ষণ পর্যন্ত দেখো অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে তোমাদের প্রত্যেকের জিওলজিক্যাল টাইম স্কেল মনে পড়ছে? জিওলজিক্যাল টাইম স্কেল প্রত্যেকের? হ্যাঁ স্যার। প্লিস্টোসিনের কথা তোমাদের মনে আছে নিশ্চয়ই। দেখো, আর্লি প্লিস্টোসিনের গল্প যদি আমরা দেখি তখন আমরা অস্ট্রালোপিথেকাস পাবো। তাহলে অস্ট্রালোপিথেকাস কোন সময়কার? অস্ট্রালোপিথেকাস হচ্ছে আর্লি Pleistocene. হিউম্যান ইভলিউশনের গল্প আমরা প্লিস্টোসিনেই পাই। তাহলে হচ্ছে এটা আর্লি প্লিস্টোসিন, ঠিক আছে? এবার দেখো, আর্লি প্লিস্টোসিনের পরে যখন আমরা মিড প্লিস্টোসিনের দিকে আসবো, তখন
আর্লি প্লিস্টোসিনে কি কি পেয়েছি? একটা পাবো অস্ট্রালোপিথেকাস আর একটা পাবো হোমো হ্যাবিলিস। তারপরে জাভা অ্যাপম্যান পিকিং ম্যান, মানে যখন আমরা হোমো ইরেক্টাস পাবো, হোমো ইরেক্টাস কোন সময়কার গল্প? মিড প্লিস্টোসিন। মিড প্লিস্টোসিনের গল্প হচ্ছে হোমো ইরেক্টাস, ঠিক আছে? আর যেখান থেকে আমরা নিয়েন্ডারথাল পাবো, দেখো এই জায়গাটাকে আমরা বলি লেট প্লিস্টোসিন। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলে কোনটা কোন সময়কার ফসিল। বলো হোমো ইরেক্টাস কোন সময়কার? টেল মি। মিড প্লিস্টোসিন। মিড প্লিস্টোসিন। অস্ট্রালোপিথেকাস বলো, অস্ট্রালোপিথেকাস। আর্লি Early প্লিস্টোসিন। নিয়েন্ডারথাল, ক্রোম্যাগনন, লেট প্লিস্টোসিন। লেট প্লিস্টোসিন। Late Pleistocene. নেক্সট নিয়েন্ডারথালের ফসিল যেটা আমরা লেট প্লিস্টোসিনে পাবো, নিয়েন্ডারথালের ফসিল কে ডিসকভার করেছিলেন? ফালরট। ফালরট কোত্থেকে বলো? ফ্রম জার্মানি, নিয়েন্ডার ভ্যালি অফ জার্মানি। ফ্রম নিয়েন্ডার ভ্যালি অফ জার্মানি। তাহলে নিয়েন্ডারথালের ফসিল ফালরট কোত্থেকে ডিসকভার করলেন? জার্মানি থেকে, ঠিক আছে? জার্মানি থেকে। হ্যাঁ স্যার। নেক্সট চলে এসো ক্রোম্যাগনন। তাহলে ক্রোম্যাগননের ফসিল কে ডিসকভার করলেন? ম্যাকগ্রেগর। ম্যাকগ্রেগর কোত্থেকে? ইটালি অ্যান্ড ফ্রান্স। ইটালি অ্যান্ড ফ্রান্স। আর মডার্ন ম্যানে তো এখনো পর্যন্ত ফসিল আমরা পাইনি, তাই না? ক্লিয়ার? তাহলে বলো আমরা প্রত্যেকটা হিউম্যান বিং যাদের কথা দেখছিলাম, প্রত্যেকটা ফসিলে তোমরা ড্রাইপিথেকাস, রামাপিথেকাসকে একটু ইগনোর করতে পারো, কিন্তু অস্ট্রালোপিথেকাস থেকে কিন্তু প্রত্যেকটা ডেটা তোমায় মনে রাখতে হবে যে অস্ট্রালোপিথেকাস থেকে বাকি প্রত্যেকটা জায়গা কে তার ফসিল ডিসকভার করলো, কোন জায়গা থেকে ডিসকভার করলো। বলো এইটুকু জায়গা প্রত্যেকে বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। দেখো যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে হিউম্যান ইভলিউশনের সব থেকে ইম্পর্টেন্ট ট্রেন্ড কি, মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ড অফ হিউম্যান ইভলিউশন, মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ড অফ হিউম্যান ইভলিউশন কে সেটা? দ্যাট ইজ ইনক্রিজ ইন ক্রেনিয়াল ক্যাপাসিটি। মনে রাখবে, ইনক্রিজ ইন ক্রেনিয়াল ক্যাপাসিটি। তাহলে ক্রেনিয়াল ক্যাপাসিটি গ্র্যাজুয়ালি বেড়েছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হিউম্যান ইভলিউশনের, বা সব থেকে ইম্পর্টেন্ট ট্রেন্ড অফ হিউম্যান ইভলিউশন। তাহলে যদি অনেক ধরনের তোমার কাছে অপশনস প্রোভাইড করা থাকে, যতই ক্লোজার হোক, যদি তার মধ্যে ইনক্রিজ ইন ক্রেনিয়াল ক্যাপাসিটির অপশনটা থাকে, তাহলে ডেফিনেটলি ইনক্রিজ ইন ক্রেনিয়াল ক্যাপাসিটি উইল বি দ্য অপশন, ঠিক আছে? তাহলে বলো মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ড অফ হিউম্যান ইভলিউশন কে? Increase in cranial ইনক্রিজ ইন ক্রেনিয়াল ক্যাপাসিটি। বলো অস্ট্রালোপিথেকাসের ক্রেনিয়াল ক্যাপাসিটি কত ছিল? 600 সিসি, তাই তো? 600 সেন্টিমিটার কিউব। ওকে, যখন তুমি সেখান থেকে হোমো হ্যাবিলিস বা হ্যান্ডিম্যানে গেলে, হ্যান্ডিম্যানে কত? এটা 735, খুব ইম্পর্টেন্ট 735 লাগবে। তাহলে 600, তারপর সেখান থেকে হলো 735। তারপর যখন তুমি হোমো ইরেক্টাসে গেলে, হোমো ইরেক্টাসের মধ্যে আমরা জাভা অ্যাপম্যানে পাবো 750 আর পিকিং ম্যানে পাবো 1075, ঠিক আছে? 750 থেকে 900 মতো, মানে 870 নিয়ে নাও অ্যাভারেজ। তাহলে জাভা অ্যাপম্যানে কত? 870, একদম ডেটা মনে রাখবে পুরোপুরি। পিকিং মানে কত বলো? 1075, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট নিয়েন্ডারথালে যখন আসবো, এটা তুমি পাবে 1300 থেকে 1600। নিয়েন্ডারথালে কত বলো? 1300 থেকে 1600। 1300 থেকে 1600, ওকে। আবার যখন তুমি হোমো সেপিয়েন্স ফসিলস, বা আমরা কি বলি এটাকে, ক্রোম্যাগনন, ক্রোম্যাগননে যখন গেলাম তখন এটা কত হয়ে গেল? 1660, ওকে, 1660 সিসি। কিন্তু মজার ব্যাপার হলো এর থেকে যখন মডার্ন ম্যানে আসবে, তখন মডার্ন ম্যানে এর থেকে বাড়বে না কমবে? কমে যাবে। এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক, যে আমরা এতদিন পর্যন্ত দেখেছি যে ক্রেনিয়াল ক্যাপাসিটি কিন্তু গ্র্যাজুয়ালি কি হয়েছে? ইনক্রিজ করেছে। কিন্তু মডার্ন ম্যানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সেখানে কিন্তু ক্রেনিয়াল ক্যাপাসিটি একটুখানি ড্রপ করেছে। তোমরা এভারেজ ভ্যালু নিতে পারো 1450 সিসি, ঠিক আছে? মডার্ন ম্যানের ক্ষেত্রে কত? 1450 সিসি। কোনো আনসার নেই কারোর কাছে কেন? তাহলে ক্রেনিয়াল ক্যাপাসিটি কিন্তু কি হয়ে গেছে? মডার্ন ম্যানের ক্ষেত্রে ফল করেছে। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট।
এই পয়েন্টটা তুমি জানো কিনা এখান থেকে কোশ্চেন জানতে চাই যে ক্রোম্যাগনানের হচ্ছে 1660, তাহলে মডার্ন ম্যান তার যে ক্রেনিয়াল ক্যাপাসিটি সেটা তার থেকে ড্রপ করেছে, ইনক্রিজ করেছে, একই আছে নাকি কোনো চেঞ্জ হয়নি? তাহলে কত হয়েছে? একটু ড্রপ করেছে, ড্রপ করে কত হয়েছে বলো অ্যাভারেজ? 1450 তাহলে বলো তো একটা ওভারঅল, স্লাইডটা একটু নামাবেন। তাহলে ওভারঅল আমরা যে দেখলাম কার ক্ষেত্রে ক্রেনিয়াল ক্যাপাসিটি কত বলো, এইটুকু জায়গা ক্লিয়ার হয়েছে? আমার সঙ্গে বলার চেষ্টা করো তো। অস্ট্রালোপিথেকাস কত? হ্যাঁ। অস্ট্রালোপিথেকাস 600 সিসি 600। তারপরে 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 হোমো 735 habilis 735 cc, 735 জাভা এপম্যান, 870 পিকিং ম্যান 1075 cc, 1075, ভেরি গুড। নিয়েন্ডারথাল কত? 1300 থেকে 1300 থেকে 1600 মানে 1450 মতো, ঠিক আছে? 1450 মতো অ্যাভারেজ নিতে পারো। তাহলে নিয়েন্ডারথালের সঙ্গে কার ক্রেনিয়াল ক্যাপাসিটি কাছাকাছি? মডার্ন ম্যান। modern man, মডার্ন ম্যান আর ক্রোম্যাগনন হচ্ছে 1660। 1660 কেউ যদি তোমার কাছে কেউ জানতে চায় যে মডার্ন ম্যানের সব থেকে ক্লোজেস্ট ফসিল কে? মডার্ন ম্যানের সব থেকে ক্লোজেস্ট ফসিল ক্রোম্যাগনন ক্রোম্যাগনন। আচ্ছা, যদি পরীক্ষা এরকম জানতে চায় যে হিউম্যানের সব থেকে রিসেন্ট ফসিল, রিসেন্ট হিউম্যান ফসিল কি হবে? ক্রোম্যাগনন ভেরি গুড, ক্রোম্যাগনন। তার কারণ পরেরটা তো ফসিল নয়, তাহলে রিসেন্ট না। হিউম্যান ফসিল হচ্ছে ক্রোম্যাগনন। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হিউম্যানের সব থেকে ক্লোজেস্ট অ্যানসেস্টর বা হিউম্যানের ডিরেক্ট অ্যানসেস্টর ক্রোম্যাগনন ওটা